এক বছরের বেশি সময় ধরে ক্যান্সারে আক্রান্ত মহিলার চিকিৎসা খরচ বহন করতে পরিবারের ঘটি বাটি পর্যন্ত কার্যত বিক্রি করতে হয়েছে। এরপর টাকার অভাবে 2টি মাস চিকিৎসা বন্ধ ছিল। পরে রাজ্যের মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের প্রায় 87,000 টাকা পেয়ে ফের চিকিৎসা শুরু হলো মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 ব্লকের করন্দি গ্রামের নূরজাহান বিবির। ফলে স্বস্তি নেমে এসেছে পরিবারে। গ্রামের নামপাড়ার বাসিন্দা বছর 34-এর নূরজাহান বিবি স্বামী আবুল খায়ের রাজমিস্ত্রির যোগানদারের কাজ করেন। পরিবারের স্ত্রী ছাড়াও মা ও 2 সন্তান রয়েছে। তার সামান্য রোজগারে সংসার খরচ চালিয়ে গত 1 বছর ধরে স্ত্রীর চিকিৎসা খরচও জোগাড় করতে হচ্ছে, যা সম্ভব নয় বলে মনে করছেন পরিবারের অন্যান্যরা। তাই মহিলার চিকিৎসা শুরু হতেই সংসারের যাবতীয় সোনা দানা থেকে কাঁসার বাসনপত্র বিক্রি করতে হয়েছে। নূরজাহানের শাশুড়ি আনসারা বিবি বলেন, বৌমার 1 বছরের ওপর হলো ক্যান্সার ধরা পড়েছে। ওর ব্রেস্ট ক্যান্সার ছাড়াও 3টি টিউমারও ছিল। প্রথমে স্থানীয় চিকিৎসকদের কাছে ও পরে মুম্বাইয়ের টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করতে হয়েছে। আর এই চিকিৎসা করতে গিয়ে বাড়ির সমস্ত কিছুই বিক্রি করতে হয়েছে। সোনা দানা এমনকি কাঁসার থালাও বাড়িতে আরেকটিও নেই। বিক্রি করার মতো বাড়িতে কিছুই নেই। তাই টাকার অভাবে প্রায় 2 মাস ধরে কোনো ওষুধ পর্যন্ত কিনতে পারেনি। ওই পরিবার খড়ের চালার 2 কামরা মাটির বাড়িতে বসবাস করেন। বারান্দায় রয়েছে একটি কাঠের চৌকি, সেখানে দিনরাত বসে ও শুয়ে কাটান নূরজাহান। নূরজাহান বলেন, প্রায় 2 মাস আগে আমার স্বামী ও স্থানীয় বাসিন্দারা ভরতপুর বিধায়ক হুমায়ুন কবিরের কাছে গিয়েছিলেন। সেখানে আমাদের পরিবারের অসহায়তার কথা বলেন। এরপর বিধায়কের তৎপরতায় সম্প্রতি চিকিৎসার জন্য 87,000 টাকা পেয়েছি। পরে ফের চিকিৎসা শুরু হয়। এর জন্য একদিকে বিধায়ক ও অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে পরিবারের সকলে। মুখ্যমন্ত্রীর জন্য আমি ফের বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করেছি। এই ঘটনায় ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির বলেন, শুধু ওই মহিলার ক্ষেত্রে আমি তৎপরতা দেখিয়েছি তা নয়, গত 3 বছরে বিভিন্ন এলাকার এমন প্রায় 20 থেকে 25টি পরিবারকে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আর্থিক সাহায্য পাওয়ার জন্য ব্যবস্থা করেছি। এর জন্য আমাকে নয়, ধন্যবাদ পাওয়ার একমাত্র দাবিদার হতে পারেন মুখ্যমন্ত্রী। বিধায়কের সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি নবান্ন থেকে ওই মহিলার নামে 87,000 টাকা চিকিৎসা খরচ হিসেবে দেওয়া হয়েছে, যেটা পৌঁছেছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। এরপর বর্তমানে সেখানেই মহিলার চিকিৎসা চলছে। এ বিষয়ে কে কি বললেন শুনুন। দেখুন, এই নূরজাহান বিবি বলে কথা না, আমরা যখন জনপ্রতিনিধি হই তখন কোনো দল থাকে না। যিনি মুখ্যমন্ত্রী থাকেন তখনও তার দল থাকে, তার মধ্যে তিনি সর্বসাধারণের জন্য কাজ করেন। তাই মুখ্যমন্ত্রীর যে রিলিফ ফান্ড বা ত্রাণ ফান্ড আছে, সেখানে আমি বিধায়ক হিসেবে শুধু এনাকে না, গত 3 বছরে বহুজনকে রেকমেন্ড করেছি, চিঠি করেছি। কেউ টাটা বোম্বাইয়ের চিকিৎসা করেছে, কেউ কলকাতায় করেছে, কেউ বিভিন্ন জায়গায়। এটা একটা সিস্টেম আছে যে আগে থেকে ডাক্তারবাবুরা তার ট্রিটমেন্টের কি খরচা হবে সেরকম একটা এস্টিমেট বানিয়ে দেয়। সেই এস্টিমেটটার ডেট মিনিমাম 2 মাস থাকলে ভালো হয়। সেক্ষেত্রে আমরা সেই এস্টিমেটের উপরে রেকমেন্ড করে চিঠি করে পাঠালে, আমার চিঠিতে গত 3 বছরে মুখ্যমন্ত্রী অন্ততপক্ষে 20 থেকে 25 জন এই যারা অসুস্থ, যারা ক্যান্সারের পেশেন্ট, তারা এই মুখ্যমন্ত্রীর এই ত্রাণ থেকে ফান্ড পেয়েছে। কেউ 1 লাখ, কেউ 87,000, কেউ 96,000, কেউ 55, মানে যার যেরকম এস্টিমেট কস্ট ডাক্তাররা দেন, সেটা আমি নির্দ্বিধায় রেকমেন্ড করে চিঠি করে ওখানে পাঠিয়ে দিই। আর ওনারা আবার এই ফান্ডটা যে হসপিটালে বা যেখানে ট্রিটমেন্টের সেখানে যেমন দিয়ে দেয়, আমাদেরও এমএলএ হিসাবে সেই চিঠির কপি, স্যাংশনের কপি আমাদের কাছে পাঠিয়ে দেয়। আপনি এই ধরনের কাজগুলো করে যাচ্ছেন, কিন্তু আপনার দলেরই একাংশ সবসময় একটা অভিযোগ করে যে বিধায়ক হিসাবে আপনি এলাকায় কিছু করেননি। কি বলবেন? দেখুন, কে কি বলছে তাদের সব কথার জবাব দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আমি আপনাদের আগেই বলেছি, আবার বলছি, যে যারা এই বিশৃঙ্খলা তৈরি করছে বা এখানে তাদের ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দিয়ে গত 2023 সালের পঞ্চায়েত নির্বাচন থেকেই এই পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে। এটা আপনারা এখানে লোকাল, আপনারা সাংবাদিক হলেও এখানেই আপনারা জন্মেছেন, এখানেই থাকেন। বিধায়ক কি করে, তারা কি করে, আপনারা
ভালোভাবেই অবগত আছেন। আমি শুধু এটুকু বলতে পারি যে আমাকে দিদি মাননীয় মুখ্যমন্ত্রী এই ৬৯ ভরতপুর বিধানসভার জন্য ২০২১ সালের নির্বাচনে মনোনীত করেছিলেন। তেনার সম্মানার্থে ভরতপুরের সাধারণ মানুষ, ভোটাররা, আমি তাদের বিন্দুমাত্র কোনো ত্রুটি বা তাদের কোনো গাফিলতি আমি বলতে পারবো না। আমি সাধারণ মানুষের কাছে ঋণী বা দায়বদ্ধ বা কৃতজ্ঞ। কিন্তু যারা এই সমস্ত লিডারশিপে আছে এখানে, তাদের সঙ্গে আগামী দিনে আমি কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ করব না। এবং আপনাকে ওপেন বলছি, আমি অলরেডি আমার দলের সর্বোচ্চ নেত্রীকে বলেছি যে ভরতপুর বিধানসভা থেকে আগামী নির্বাচনে যেন আমাকে অব্যাহতি দেয়। আমি আমার অনেক জায়গা আছে যেখানে নেতৃত্ব আমাকে বলবে, আমি দায়িত্ব নিয়ে সেই জায়গায় অংশগ্রহণ করব। অন্তত ভরতপুরে নেত্রী যাকে দেবে তাকে দায়িত্ব নিয়ে আগামী দিনের আবার ভোটারদের কাছে আসব যে আমি নয়, আপনারা দলের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করুন। আর যারা এসব করছে তারা আগামী দিনে কোথায় থাকবে আপনারাও দেখবেন, আমিও দেখব। এই ভরতপুরের প্রতি এই অভিমান কেন আপনার? অভিমান ওই একটাই যে আমরা কাজ করতে এসছি এখানে। বিজনেস আর পার্টি আমি কোনো দিন এক করি না। আমি ৪২ বছর ধরে পলিটিক্সে আছি। আমার রোজগারের জায়গা, বিজনেস আলাদা, আর পার্টিটা আমি করি জনগণের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, এই জেলার উন্নয়নের জন্য। কিন্তু এদের পছন্দ হয় না। এরা ব্যক্তিগত স্বার্থকে বেশি গুরুত্ব দিতে চায়। আমার সঙ্গে তাদের মনের অমিল আছে, আপনারা ২০২৩ সাল থেকে খুব ভালোভাবে জানেন। কাজেই ২৬-এ এই কারণেই আমি এখানে থেকে আগেই বললাম আমি এখানকার ভোটারদের কাছে ঋণী। যতদিন বেঁচে থাকবো ভরতপুর আমার মনের মধ্যে থাকবে। কিন্তু ভরতপুরে আমি আগামী দিনে এখানে রাজনৈতিকভাবে নেত্রীর কাছে করজোড়ে আবেদন করব যেন ভরতপুর থেকে আমাকে অব্যাহতি দেন। টিউমার থেকে ক্যান্সার দাঁড়িয়ে গিয়েছে, ডাক্তারে বলেছে। আর ওই কতদিন আগে থেকে আপনার এটা ধরা পড়েছে অসুখটা? এটা ১ বছর হয়েছে, ওই রোজা টাইমে হয়েছে। আচ্ছা, যে কোথায় কোথায় ট্রিটমেন্ট করলেন? ওই বুকে একটু ভেস্টের জায়গাতে একটু হয়েছে, আর বগলে হয়েছে এক জায়গা টিউমার ধরা পড়ে গিয়েছে। ৩টে পেয়েছে ওরা। আচ্ছা, কোথায় চিকিৎসা করলেন? আগে করেছিলাম কান্দিতে তখন অতটা হয়নি বাড়াবাড়ি। তখন হয়ে গেল বম্বে, যে ট্রিটমেন্ট করলাম ফার্স্টে, যে বম্বে ট্রিটমেন্ট হয়ে গেছে। কান্দিতে জিনিসটা হয়েছে, জিনিসটা ওইখানে বলছে যে তোমরা ওইখানে অপারেশন করে তোমরা ভুল করেছো। কান্দির পরে কোথায় গিয়েছিলেন? দিয়ে তখন ওই বম্বে গেছে। বহরমপুর জাননি? না, বহরমপুরে ওইটা রিপোর্টটা আসছে খালি। আচ্ছা, আর বম্বে হয়েছে। বম্বে জিনিসটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল বলে তাই তো বম্বে তখন ওরা ট্রিটমেন্ট শুরু করতে লাগছে। তখন কেমো চালাইতে লাগছে, কোনো ওষুধ নাই। কতগুলো কেমন হয়েছে? ৪টি ওইখানে ৪টি হয়েছে। এখন কেমন আছেন? এখন সুস্থ আছে। এখন আবার যেতে হবে, রেজিস্ট্রেশন চাপাইতে, ওরা চাপাবে। ওরা এই ১ বছর ধরে চিকিৎসা করছেন, এত ওষুধপত্র, খরচগুলো কোথা থেকে পাচ্ছেন? কোথা থেকে পাবো? যতক্ষণ আমার স্বামী যতক্ষণে রোজগার করে যতক্ষণ করবে। আর জিনিস ফিনিস সব ঘুচি দিচ্ছি। আচ্ছা, এখন কিভাবে চিকিৎসা করাচ্ছেন? এখন একটা ওই স্বাস্থ্য কার্ড আছে, সেই কার্ডে থেকে সব হচ্ছে। কার্ডে একটু করেছে, তা এখন কার্ডে বলছে ওরা তো ওষুধ বলছে আমরা দিতে পারবো না। এখন যতক্ষণ তোমরা টাকা দিয়ে করতে হবে। ওষুধ করে সব খালি রেজিস্ট্রেশনটা বাবা, ওইটাও দেখো ২-৩টে দিতে পারে, আর তোমাদেরকে সব ঘর থেকে টাকা লাগবে। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে ২ ছেলে আছে, আর আমার শাশুড়ি তো আলাদা আছে, সাথে নাই। ও আলাদা আছে, আর যতক্ষণ হয় ততক্ষণ খাই। স্বামী কি করে? স্বামী রাজমিস্ত্রি কাজ করে। কি হয়েছে? বৌমা ওই অসুখ কি আর আমার বেরিয়ে না ক্যান্সার হয়ে গেছে। আর ১ বছর হয়েছে। চিকিৎসা করিয়েছে? হ্যাঁ, চিকিৎসা হয়ে গেছে। তারপরে এই মুম্বাই এই ইয়াতে দিয়েছে, এই চিকিৎসা করে মুম্বাই গেছে। মুম্বাইয়ে যে চিকিৎসা করেন সেই রুহিয়ে এসে ছেলে আমার আবার নিজে ৪-৫ মাস ওইখানে ছিল। ওইটা থেকে আবার বাড়ি এলো, রোহি যাওয়া আসা করতে পারছে না, পয়সা বাগরে দিয়ে আবার ইয়াতে কলকাতায় করছি।
ওই করে এখন পয়সা জোগাড় করুক তবে যাবে। আপনারা যে ধন্যবাদ করেছি, আল্লাহ করে তোমাদের দোয়া হোক, দিয়েছেন বলে আমার বউ ঘুরে বাড়ি এসেছে। আচ্ছা, আমাদের আল্লাহ বিধায়ক বলে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, হুমায়ুন কবির और উনি বলেছেন হ্যাঁ। যে উনি দেয়া করাইছে বলে আর আমার বউ ঘুরে আসছে। আল্লাহ করে কি বলবেন ওনার জন্য? কি বলবো, আল্লাহ দোয়া করবে, আল্লাহ দোয়া দিবে, আল্লাহ করে ধন্যবাদ হবেন, আল্লাহ করে তোমাদের হাতে কই বরকত দিবে। কি নাম আল্লাহ, আপনার? আমার নাম আনসারা বিবি।